ইন্ডিয়া চ্যানেলের তরফ থেকে আবার সবাইকে স্বাগত। আমরা আজকে শ্যুট করতে এসেছি এয়ারপোর্টের ব্যাক সাইডটায়। এখান থেকে প্লেন ওঠানামা ক্লিয়ারলি দেখা যায়। এই যে আমার সামনে যে রাস্তাটা দেখছেন, রাস্তার ওপারেই পাঁচিল এয়ারপোর্টের, আর অনেক প্লেন ওঠানামা করছে, আমরাও দেখছি। এবং এক দাদা এসছেন দেখতে, দাদার সঙ্গেও আপনার পরিচয় করাবো। এই দেখুন প্লেন উঠছে, দেখুন দেখুন কত বড় একটা প্লেন উঠে গেল, কত বড় একটা প্লেন উঠে গেল। দেখুন এখন একটু সন্ধ্যা হয়ে গেছে বলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দিনের বেলাটা খুবই ভালো লাগে। আচ্ছা, দাদার সঙ্গে পরিচয় করাচ্ছি। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনি প্লেন ওঠানামা দেখতে এসছেন? হ্যাঁ, খুব ভালো লাগলো। এটা তো অ্যাকচুয়ালি বাচ্চাদের ইচ্ছা থাকে প্লেন ওঠানামা দেখতে, তা আপনি সিনিয়র হয়েও এসছেন, খুব ভালো লাগলো। আপনার মনটা এখনও বাচ্চার মতন আছে, তো কেমন এনজয় হচ্ছে বলুন? খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ পাই এই প্লেন ওঠানামা দেখার জন্য, খুব নিজেকে খুব আনন্দ পাই। তো মোটামুটি কতদিন পরে দেখতে আসলেন? 12 বছর আগে একবার এসেছিলাম, তারপরে এই একবার এসেছিলাম। 12 বছর পর আপনি আবার আসলেন দেখতে? বাহ বাহ, এতদিন পর। তা কেমন লাগলো আজকে দেখে? খুব ভালো লাগছে। আজকে কি একটু ছুটি ছাটা ছিল বলে এসছেন? হ্যাঁ, আজকে একটু ছুটি আছে। আচ্ছা আচ্ছা, কাজের ফাঁকে চলে এসেছি। বাহ 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 বাহ। না, আমরা শুনেছি ছোটোবেলায়, আমরা শুনেছি নাকি প্লেন ওঠানামা দেখতে এয়ারপোর্টে টিকিট কেটে দেখতে হতো। আমার বাবা বলেছিলেন, বাবা এখন নেই, বাবা গত হয়ে গেছেন। তো খুবই আনন্দ পেলেন তাহলে? হ্যাঁ, খুবই আনন্দ পেলাম। আমাদের চ্যানেলের নাম নমস্তে ইন্ডিয়া, এটা একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন, নমস্তে ইন্ডিয়া 789। আপনাদেরও বন্ধুবান্ধব যারা আছে সাবস্ক্রাইব করে দিতে বলবেন। এটা দেশ বিদেশে অনেক জায়গা থেকে দেখে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সব জায়গা থেকে দেখে। কারণ এটা যারা ইউটিউবার তারাই বুঝবে, কারণ আমরা দেখতে পারি আমাদের এই ভিডিওগুলো কোথা কোথা থেকে দেখছে, সব আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি। ঠিক আছে দাদা, তাহলে আজকে ইন্টারভিউ এখানে শেষ করলাম। আরও একটা প্লেন উঠছে দেখুন, আরও একটা প্লেন উঠছে দেখুন। দিনের বেলা হলে আরও ভালো বোঝা যেত। হ্যাঁ, এখন রাত হয়ে গেছে। ঠিক আছে দাদা, তাহলে ইন্টারভিউ এখানে শেষ করলাম। নমস্কার।